কাঁচা ডিমের ইনস্ট্যান্ট পুর বানিয়ে এইভাবে ঝটপটভাবে বিকেলবেলা বৃষ্টি বাদলের দিনে এই পকেট মুগলাইটা আপনারা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। বাড়িতে তো সকলেই ভীষণভাবে পছন্দ করবে। তাছাড়াও হঠাৎ করে যদি মুখরোচক কিছু খেতে মন চায়, ঝটপটভাবে কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ লাগে, ভেতরটা একদম পুরে ঠাসা। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা খেতে কতটা পছন্দ হবে। বাইরেটা যেমন মুচমুচে, ভেতরটা পুরে ঠাসা। চড়া দামে দোকান থেকে কিনে না খেয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভেতরে যেমন লেয়ার রয়েছে পুরে ঠাসা, খেতেও কিন্তু অসাধারণ আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। কালারটা ব্যাপক এসেছে, দেখুন, দেখেই যেন খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। বিকেলবেলা যদি মুখরোচক কিছু খেতে মন চায় বা বিকেলবেলা চায়ের সাথে ঝটপটভাবে 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই একটা টিফিন বানিয়ে নিতে পারবেন। আজকে ভীষণই সহজভাবে একটা টিফিন বানিয়ে দেখাবো, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকে টিফিন বানানোর জন্য সবার প্রথমে একটা ময়দার ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। এবারে বাটিতে নিয়ে নেব আর একটা বাটি মেপে 1 বাটি ময়দা। এখানে আমি 1 বাটি ময়দা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ হিসাবে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব বড় চামচ মেপে 1 চামচ সাদা তেল। এবারে এই তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নেব। আর এখানে তেল দিয়ে যত ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নেবেন, টিফিনগুলো দেখবেন ততটাই কিন্তু খাস্তা মুচমুচে, খেতেও ভালো লাগবে। বানানো তো খুবই সহজ হবে। আর এখানে ময়দাটা ময়াম দিতে দিতে দেখবেন একদমই নরম আর অনেকটা কিন্তু সফট হয়ে যাবে, একদম ঝুরঝুরে ভাব হয়ে যাবে। এই যে দেখুন, আর হাত দিয়ে এইভাবে একটু চাপ দিলে দেখবেন যদি ভালো মতো ময়াম দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে থাকবে। তখনই বুঝে নিতে হবে যে ময়দাটা খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে ঘরে থাকা একদমই নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব। আর এই শক্ত টাইপের ডোটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু বারে বারে জলটা ব্যবহার করতে হবে। জল কোনোভাবেই একবারে দিতে যাবে না, নইলে দেখবেন ডোটা আবার অনেকটাই নরম হয়ে যেতে পারে। কারণ এই ডোটা আমাদের একটু শক্ত মতো করে নিতে হবে। আচ্ছা, এখানে আমি ময়দার ডো মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ যে আটাটা হয় সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তবে কি ময়দা দিয়ে টিফিনটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যাই দিয়েই বানান না কেন, অবশ্যই কিন্তু জলটা বারে বারে দিয়ে ডোটা মেখে নেবেন। ডোটা না হবে খুব বেশি নরম, না হবে শক্ত। এই যে দেখুন, ডোটা এখানে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। ডোটা না হয়েছে খুব বেশি নরম আর না হয়েছে খুব বেশি শক্ত, ঠিক মাঝামাঝিভাবে মেখে নিতে হবে। এবারে এটাকে আমি থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো, ওই ধরুন 5 থেকে 7 মিনিটের জন্য। এবারে চলুন টিফিনের জন্য পুরটা তৈরি করে নেব। পুরটা আমি খুব সিম্পলভাবে আজকে তৈরি করে দেখাবো। এবারে এই থালাতে নিয়ে নেব আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একটু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এইভাবে একটু স্লাইস করে নিয়েছি। এবারে এগুলো এই থালাটার মধ্যে নিয়ে নেব। আর নেব প্রয়োজন মতো কাঁচা পাকা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, মানে বাড়িতে যেমন আপনারা লঙ্কা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। এবারে নিয়ে নেব লবণ, আর নেব একটু ম্যাগি মশলা। এটা হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে। এবারে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে একটু পেঁয়াজগুলো লবণের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই লবণটা দেওয়ার কারণে দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে 2 মিনিটের মধ্যেই নরম হয়ে যাবে। পেঁয়াজ থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখানে আমি ম্যাগি মশলা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাস্তা মশলা বা নুডলস মশলাও দিতে পারেন। খেতে ভালো লাগবে, চটপটা হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও থাকবে। এই যে দেখুন, এখানে নেড়েচেড়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু আগের তুলনায় দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এবারে এখানে আমি 2টো ডিম নিয়েছি। এবারে এই ডিম দুটো পেঁয়াজের মধ্যে ভেঙে নেব।
এবারে এই পেঁয়াজের সঙ্গে ডিম দুটো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে একটু ইনস্ট্যান্ট পুর তৈরি করে আপনারা ঝটপটভাবে কিন্তু বিকেলবেলা যদি মুখরোচক কিছু খেতে মন চায় এইভাবে পুর তৈরি করে আপনারা টিফিন বানিয়ে নিতে পারবেন। তারপরে বাড়ির সকলেই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই যে দেখুন খুব সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা তুলে ডোটা আবারও একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে ডোটা মেখে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম, আর এরই মধ্যে দেখুন কতটা সফট হয়ে গেছে। এবারে আবার একটু ভালো করে মেখে নেব। আচ্ছা, এখানে টিফিন তৈরির জন্য ডো যদি এইভাবে মেখে একটু রেখে দেন দেখবেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। বেশিক্ষণ টাইম না রাখলেও দেখবেন 5-7 মিনিটের মধ্যেও কিন্তু ডোটা অনেকটা আগের তুলনায় সুন্দর হবে। খুব সুন্দরভাবে আবার একটু মেখে নিয়েছি। এবারে চলুন এখান থেকে ছোট করে করে একটু লেচি বের করে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা বড় করব না, একটু ছোট মতোই করে নেব। এই যে দেখুন, তবে খুব যে একটা ছোট তাও কিন্তু না, সাধারণ যে আমরা লুচি তৈরি করি তার থেকে একটু বড় হবে। এইভাবে সম্পূর্ণ লেচিগুলো বের করে নেব প্রথমে। এই যে দেখুন সবকটা লেচি খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এবারে চলুন এগুলো চাটুর মধ্যে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা ব্যবহার করব। যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে পাতলা করে একটু বেলে নিয়েছি, যতটা সম্ভব হয়েছে একটু পাতলাই করেছি। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে এটাকে আমি এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি আবারও একটু বেলে নেব। এইভাবে করে নিলে দেখবেন খাবারগুলো কিন্তু অনেকটা খাস্তা হবে আর অনেকগুলো লেয়ার থাকবে, খেতেও ভালো লাগবে, তার সাথে দেখতেও সুন্দর লাগবে। এই যে দেখুন এখানে আবারও পাতলা করে খুব সুন্দরভাবে একটু বেলে নিয়েছি। অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। এবারে এখানে যে আমি আগে কাঁচা ডিমের পুরটা তৈরি করে রেখেছি এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে নেব। এবারে পুরটা মাঝখানে নিয়ে নেব। এইভাবে করে নিয়েছি। এবারে এইভাবে একটু শেপ দিয়ে নেব। এই পাশটায় একইভাবে করে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবারে এইভাবে একটু ভাঁজ করে দেব। আপনারা চাইলে কিন্তু এইভাবেও করে নিতে পারেন। ঠিক এইভাবে করে নিয়ে এটা এইভাবে করে দিয়ে আবারও এটাকে এইভাবে একটু বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিয়েছি। এই যে দেখুন আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এখানে দেখতে দেখতে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এখানে টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াই নিয়ে নেব ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। এবারে চলুন এগুলো হালকা গরম তেলে ছেড়ে দেবো। এখানে বেশ কয়েকটা দিয়েছি।
এবারে হালকা করে তেলটা এভাবে একটু ছিটকে ছিটকে ওপরের দিকে দিতে হবে। এবারে উল্টে দেবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 2.5 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর একদম ভাজা হতে হতে দেখবেন একদম বালিশের মতো ফুলতে শুরু করবে, ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে হবে। এই যে দেখুন এগুলো হালকা আছে, নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন, পুরো যেন বালিশের মতো হয়েছে। আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। যখন দেখবেন এরকম একটা মিষ্টি কালার আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে তুলে নেব, সবগুলো ভেজে একটা থালার মধ্যে তুলে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখুন। এবারে চলুন বাকিগুলো একইভাবে ভেজে নেব। যখন এগুলো ভাজবেন অবশ্যই কিন্তু তেলটা এইভাবে একটু ওপর দিয়ে ছিটকে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু ফুলতে শুরু করবে। এই যে দেখুন এখানে গরম গরম বিকেলবেলা পুরো এক থালা বাড়ির সকলের জন্য তৈরি করে নিয়েছি। কতটা ফুলকো ফুলকো আর কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা খেতে কতটা ভালো লাগবে। মুচমুচে আর ভেতরে তো পুর রয়েছে, খেতে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তো বন্ধুরা আজকের এই কাঁচা ডিমের ইনস্ট্যান্ট পুর তৈরি করে পকেট মোগলাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি আপনাদের রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।